আজের মগজ ফাড়াবো ভাইয়ের জায়গাটা এত বড়, আমার জায়গাটা কম, শালা কি করা যায় বলতো? আমিনকে ফোন করি। হ্যালো, হ্যাঁ শামিম দা বলতো? বলছি এটা শামিম আমিন তো? বলছি এখানে একবার এসো তো, এখনই এসো, এমার্জেন্সি ঝগড়া হয়েছে, তাড়াতাড়ি এসো। ঠিক আছে আসেন তো? ঠিক আছে তাহলে রাখছি, তাড়াতাড়ি আসবেন। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, দাঁড়াও জলদি। এটাই আমার ভবিষ্যৎ, এটা আমাকে মানে মার থেকে বাঁচিয়েছে। মালগুলো আমার চোখ 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 কানা করে দিচ্ছে, আর এবারে দু ভাই মারপিট করে, এবারে কি হয় দেখি যা। চলো কি গো আমিন বাবু, এইবারে হেলমেট পরে এসে চশমা পরে এসছো কেন গো? আগের বারে তোমার ভাই আমার মেরে পুলে ফাটিয়ে দিচ্ছিল, এবারে এরপরে সব ফাটিয়ে দেবে নাকি, তাই জন্য আমি হেলমেট চশমা পরে আসছি। ও বাবা তাই নাকি? এসো তাতে নামো, নামছি, দাঁড়া এসো। বলুন বলুন কোন জায়গাটা মাপতে হবে? দেখো এই জায়গাটা আমার, এই বরাবর, এই জায়গাটা ভাইয়ের, আমারটা কম, ভাইয়েরটা বেশি গেল, তাড়াতাড়ি মাপো। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, এসো বাবু এসো। আমারটা আগে মাপো, ওরটা রাখো, কত আমারটা মেপে দাও। ধরো এটা, দাঁড়ান দাঁড়ান মাপি তাহলে, এটা ধরো জলদি ধরো। এটা ধরতে পারো না তুমি, তোমাদের খামাখায় যে আমারটা আছি কোনো কাজের দিকে নেই, ভালোভাবে ধরতে পারে না, জায়গা মাপবে। দাও দাও বাবু দাও, হাত থেকে ছেড়ে গেল, হাত থেকে ছেড়ে গেল, লখনা মেপেছো তুমি, তার কথা ভালো ধরো। এটা 10 সেমি, 10 সেমি এটা, ঠিক আছে। তুমি তো আবার ভোলা মন গো, লিখে দাও বাবু। দাঁড়াও দাঁড়াও সব লিখবো, এই দিকটা লিখে দাও তারপরে তো। আর এই দিকটা 20 মিটার হয়েছে, দাঁড়াও খাতায় লিখে নি। হ্যাঁ লিখে দাও বাবু, তুমি তো আবার ভুলে যাও। 20 মিটার 10 মিনিট হয়ে গেছে, ওই কোনটা চলো। আজকে আমি শ্বশুর ঘর যাবো, আমার শ্বশুর মাটার চিকেন এনেছে, খাবো, আর বড় বড় খাসি। জলদি ধরো ধরো তাড়াতাড়ি সেরেলি। এটা হয়েছে 20 সেমি, ওই দিকটা ওইদিকে চলো, ওইদিকে হয়ে গেছে, ওই দিকটা মাপ। আলা কাকা আবার আমিন কেটে কানছে, দা খালি আব্বাকে বলতে হয় তো, আমি মেরে ফাটাবে আর কাকারও ফাটাবে। কি আরাম, দেখতে অনেকক্ষণ ধরে গুরু গুরু করছিল, এখন খুব শান্তি পাওয়া গেল। আব্বা কাকা আমার জায়গা মাপ করে নিল, তুমি এখানে বসে হাঁটছো? হ্যাঁ লিখে নি, এটা গুটাও আমি লিখি। আর বড় ভাই এবারে আমার মাথা ফাটিছিল, এবারে বলছে পোদের পাশে ফাটিয়ে দিবে, ওরা পোদটা লিফটিট করছে, মার খায় বলে পালাও না। তোমার খাতা না আসতে তো আগের বারে মাথা ফাটিছিল, এবারে কি হবে আল্লাহ আমি কি জানি। কই 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 আমিনকে পেয়েছি, আজের মগজ ফাড়াবো। আমিন মরে গেছে, তোর নাম দেখে বলবো জানি। বেটা কি হবে রে, আমিন মরে গেল নাকি, কি করবো? আব্বা কিছু হবে না, আমি এক্ষুনি দৌড়বো। ঠিক বলছিস? হ্যাঁ যদি আমিন মরে যায় সত্যি তোর নামে আজকে কেস হবে। না কাকা কেস করতে হবে না, একটা নরমাল ডিউটি করব। কই দেখি উল্টা। পানি পানি, আমিন মনে হচ্ছে পানি চাইছে, আমি হাগছিলাম ওখানে পানি আছে, না দিলেও তো আবার কেস হয়ে যাবে। ওই হাগার পানিটাকে নিয়ে এসে খাই দেবো। আব্বা হাগার পানি, হাগার পানি এনে তাই খাই দেবো, আমি নাইলে মরে যাবে আবার। তাড়াতাড়ি যা। ঠিক আছে বাবা। শালা আমিনকে মেরেও শান্তি নেই, মরে গেল আবার কেসও হয়ে যাবে। হাগার পানি বদলে পেয়েছি। হ্যাঁ ওটাই ইয়াই, তাড়াতাড়ি আমিনকে খাই দি। দে দে দে। ঘর যাবো, ঘর যাবো, আর কোনো কেস হবে না এখন। তুই বেঁচে গেলি, আমিন বেঁচে গেল বলে, নাহলে তোর আজকে যা কেস করতুম না, তুই ছাড়া আজকে কেউ বুঝতে পারছিনি।
আরে বাবু ওঠো 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 আমার ল্যাম্বরগিনিটা কোথায়? ওঠো বাবা ল্যাম্বরগিনি ওঠো। আমি খাবার ঘর আসবো তোমার ভাই আমার বাড়িতে আমি আর আসবো না গো। চলো তোমার ভাই আমার মায়ের পাশে ভেঙে দিছে। হ্যালো 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 আমার ল্যাম্বরগিনিটা কিছু হয় না তো? আমার ল্যাম্বরগিনি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ওকে। ঘর চলো আমাকে ঘর কেমনি গো আর কিছু দেখতে পাইনি।